বাঙালির সবথেকে বড় উৎসব পয়লা বৈশাখের দিন আমি কর্তার সাথে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখতে পেলাম এই বর্ষবরণ উৎসব আর হৈমন্তী শুক্লা ম্যাডামকেও। বাঙালি মানেই হচ্ছে খাওয়া দাওয়া আর সংস্কৃতি, এই দুইয়ের মেলবন্ধন। বাজারে গিয়ে তো কোনটা ছেড়ে কোনটা নেই সেই চিন্তায় পড়ে গেছি, কিন্তু পকেটের কথা ভেবে দু রকমের মাছ নিয়েই বাড়ি ফিরতে হলো। এই বড় সাইজের চিতল মাছ আর তার সাথে গাজরি মাছ মা বলে দিয়েছিল খাস করে। ফেরবার পথে নিয়ে নিলাম অনেক রকমের মিষ্টি, কারণ অনেককে দিতেও হবে আবার নিজেদেরকে খেতেও হবে। কারণ মিষ্টি ছাড়া তো আর নতুন দিনটা শুরু করা যায় না। সকাল সকাল ব্রেকফাস্টে খেয়ে নিলাম গরম গরম লুচি, বাড়ির সবার জন্য বানিয়েছিলাম। আর দুপুরবেলা মা বানালো এই সুন্দর চিতল মাছের কালিয়া, আর আমি কষিয়ে নিলাম মাংসটাকে। মাংস কষাতে কষাতে মনে হলো যে মানুষের সম্পর্কর রসায়নটাও খানিকটাই কষা মাংসের মতন, যত তুমি কষাবে তত রং ছাড়বে। তারপরে আর কি দুপুরবেলা স্নান টান করে ঠাকুর প্রণাম করে প্রার্থনা করলাম যেন নতুন বছরটা খুব ভালোভাবে কাটে নিজেরও আর সকলেরও। আর তারপরে দুপুরবেলা পাত পেরে খাওয়া। আজকে আবার আমার কর্তার স্বাদ হয়েছিল কলা পাতায় খাবে, তাই আমাদের রান্নার দিদি এনেছিলেন কলা পাতা, তাতে বসেই আমরা সবাই আজকে খেলাম। মাছ, ঝুরঝুরে ভাত, তার সাথে বেগুনি মাংস, একেবারে যাকে বলে জমিয়ে খাওয়া দাওয়া। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে নিলাম একটু রেস্ট। বিকালবেলা ছাদে গেছি গাছে জল দিতে, দেখি পাশের বাড়ির গাছে হয়েছে প্রচুর আম, আর আমাদের গাছে এরকম ছোট ছোট চেরি টমেটো। আজকে পয়লা বৈশাখ, তাই মা বাবার কাছেও যাব। রেডি হয়ে নিয়েছি মা বাবার কাছে যাওয়ার জন্য, আর সেখানে গিয়ে একটু আড্ডা দিয়ে আজকের দিনটা এভাবেই কেটে গেল।